হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো ঘুম থেকে এইমাত্র উঠলাম, দেরি করে উঠেছি। তো হচ্ছে দেখছি, ঘুম থেকে উঠে দেখছি যে হচ্ছে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। যেখানে যেখানে বেসিনের পাশে যে হ্যান্ড ওয়াশটা রাখি সেটা শেষ হয়ে গেছে। তো এখন হ্যান্ড ওয়াশটা ঢেলে নিই আগে। তো এখানে আমি আমার স্টকে রেখে দিই, আমি সব কিছু স্টকে রেখে দেওয়া পছন্দ করি, কারণ কখন কি শেষ হয়ে যায়, যার জন্য আমি হচ্ছে মানে ধর এই যে এখন যেমন শেষ হয়ে গেল এই সকালে, তা আমার তো লাগবে, আমার তো হ্যান্ড ওয়াশ ছাড়া চলে না, নড়ে না, আমার নড়ি না আমি হ্যান্ড ওয়াশ ছাড়া। তো আমার হ্যান্ড ওয়াশ যেমন লাগবে, এই যে আমি হ্যান্ড ওয়াশ নিয়ে চলে এসেছি, তো এখন রিফিলটা ভরবো এখানে। তো তখন তো লাগবে, এখন লাগবে, তাহলে আমাকে এখন দোকানে দৌড়তে হবে, যার জন্য আমি রেখে দিই একটা স্টকে একটা করে, যাতে মানে চলে যায়। তো এটা এখনো হাফ আছে, 1 মাস আশা করি চলে যাবে আরামসে। 1 মাস না গেলেও 20-25 দিন তো যাবে। এটা আমি আগে ঢেলে নিই সঙ্গে সঙ্গে। আমরা বাঙালি, আমরা শেষটুকুনও ছাড়বো না। না, আমরা শুধু বাঙালি না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বাঙালি। তো আমরা শেষ থেকে একটুকু সেটাও ইউজ করবো, যতদিন না সেটা শেষ হচ্ছে নেক্সটটা আনা হবে না। তো এটা এরকমই থাক, দুপুর পর্যন্ত থাক, যতটা যা আছে নিড়ে নিড়ে পড়ে যাক, তারপর এটা লাগিয়ে দেবো। মা যেহেতু পুজো করতে চলে গেছে, তো আমার যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো মায়ের চা মানে বললো যে চাটা নিজেই করে নে। তো সেই জন্য আমি এখানে চা বসিয়ে দিয়েছি। এই যে এখানে চা ফুটছে, চা ফুটলে ঢেলে নেব। তো আমি তো কিছু পাচ্ছি না ধরার মতো, তো সেই জন্য আমি কিছু পাচ্ছি না ধরার মতো, সেই জন্য আমি এই ভেজা ন্যাকড়াটা দিয়েই ধরবো। সহজটা একটু বেশি লাগে। এরপরে এমির জন্য সবজিগুলো কাটতে হবে, সবজি কেটে প্রেসারে ওর খাবারটা তৈরি করতে হবে। তো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে ওর খাবারটা তৈরি করবো। তো এখন এমির সবজিগুলো কাটতে বসেছি, এমির সবজিগুলো কাটবো, এখন কেটে নেবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কমপ্লিট, পেট ভরে গেছে। এখন এই আবার সেই সেম সবজি, গাজর, বিনস আর হচ্ছে মিষ্টি কুমড়াটা আজকেই শেষ হয়ে যাবে, আজকে দিয়ে দেবো, আবার কালকে সকালে আনতে বলবো বাবাকে। তো এখন হচ্ছে এগুলো কেটে নিই সঙ্গে সঙ্গে ঝটপট। তো আমার হচ্ছে এখানে সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, কাটা কমপ্লিট। এখানে চাল নিয়ে নিয়েছি, এই যে চাল, ওর জন্য দুবেলার এখানে আছে, আর এটা দুবেলার সবজি। ব্যাস, এবার এগুলো সব সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো এখন আমি যাব স্নানে, এখন 2:10 বাজে। দেরি হয়ে গেল, আজকে যেহেতু বৃহস্পতিবার, মায়ের আজকে পুজো করার ডেট আছে, আমার তো নেই। আর এমিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এমিকে কেবলই খাইয়ে আসলাম, আমি খাইনি, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার বাকি আছে। আমি খেয়ে নিচেরটাকে খেতে দেবো। এমিকে খাওয়াতে আজকে দেরি হয়ে গেল, কারণ ইচ্ছে করে দেরি করে খাইয়েছি, কারণ হচ্ছে ও সকালবেলা দেরি করে খেয়েছে, মা খাইয়েছে ওকে সকালবেলা দেরি করে, 9:30টার সময় খাইয়েছে, যেখানে ওর মানে খাওয়ার সময় 9টার সময় খাইয়ে, 9টার মধ্যে খাইয়ে দিতে হয়। তো যাই হোক, আমি এখন যাই স্নানে। তো আমি এইমাত্র স্নান করে এলাম। এইমাত্র আমি স্নান করে এলাম, তো হচ্ছে এখন খাবো না, খিদে নেই এখন, খাবো না, খেতে ইচ্ছা করছে না, ভাবছি যখন খিদে পাবে তখন খাবো, এখন খিদে নেই, তাই খাবো না। আর কিছুক্ষণ আগেই তো দুধ খেয়েছি 1 বাটি, সেই আরও খিদেটা নেই, শুয়ে থাকবো, ভাল লাগছে না আজকে, কেমন যেন একটা ল্যাদ লাগছে। আর ক্লাস আছে আবার 5টার সময়, আজকে রিহার্সেল নেই কোনো, আজকে নেই, কালকে নেই রিহার্সেল। তো 5টা থেকে ক্লাস আছে আজকে, 5টা থেকে 6:30 7টা পর্যন্ত ক্লাস আছে। তো এখন একটু শুয়ে থাকি, খিদে পেলে তখন খাওয়া যাবে না।
তো আমি ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন ক্লাসে যাব, 5টা থেকে ক্লাস করার কথা ছিল। তো একটা পডকাস্ট দেখছিলাম, তারপরে রেডি হলাম। এখন রেডি হয়ে এখন যাব ক্লাসে। এরপরে অনেক কাজ আছে বলতে একটু ট্রেলারের ওখানে যেতে হবে, ট্রেলারের ওখানে গিয়ে কিছু জিনিস দিতে হবে, মানে ক্লাস থেকে ফিরে দেব। তো এই মাত্র আমি বাড়ি ঢুকলাম, খাওয়া দাওয়া করেছি, বাইরে মোমো খেয়েছি, অনেক কিছুই খেয়েছি। যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করব, করে রেস্ট নেব, ফ্রেশ হবো একটু। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।